কালার ছবি থেকে সাদা কালো করা তো আমরা সবাই জানি। সাদা কালো করার জন্যে আমরা প্রথমে ছবিটাকে সিলেক্ট করে ইমেজে গিয়ে জাস্ট এটাকে গ্রে স্কেল করে দিলেই সাদা কালো হয়ে যায়। অথবা আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+2 অথবা Ctrl+1 বা Ctrl+3 প্রেস করি তাও কিন্তু সাদা কালো ছবি হয়ে যায়। এটাতে কোনো সমস্যাই না, কিন্তু সমস্যা হলো সাদা কালো ছবিটাকে কীভাবে কালারে কনভার্ট করব। থাম্বনেইলে রয়েছে সাদা কালো ছবি থেকে কালার ছবি করা জলের মতো সহজ, কিন্তু আসলে অতটা সহজ নয় যতটা সহজ থাম্বনেইলে বলা হয়েছে। তো আসুন আজকে আমরা সেই সামান্য একটু কঠিন কাজটা খুব সহজ করে দেখে নেব কিভাবে একটা সাদা কালো ছবিকে, অর্থাৎ এই ছবিটাকে আমরা কালারে কনভার্ট করব। তো কথা না বাড়িয়ে চলুন সোজাসুজি আমরা ভিডিওতে এন্টার করি। আমরা এখানে কালার করার জন্য একটা ছবি আগে থেকে সিলেক্ট করে রেখেছি, সেই ছবিটাই আমরা কালার করব। ছবিটা আমি ওপেন করে নিচ্ছি, আমার ডেস্কটপে রাখা আছে ছবিটা, সেই ছবি থেকে জাস্ট আমরা কালার কনভার্ট করব। এই ছবিটা আমি কালার করব। ছবিটার ব্যাকগ্রাউন্ড আগে থেকেই আমি রিমুভ করে রেখেছি। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তো কোনো কোশ্চেন নয় আজকের কোশ্চেন হচ্ছে কীভাবে আমরা কালার করব। ব্যাকগ্রাউন্ড কী করে রিমুভ করতে হয় সেই নিয়ে আজকের টপিক নয়, সেই ভিডিও দেখার জন্য আমাদের JNNYCTCর এই ভিডিওটি দেখুন। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ছবিটা কী করে কালার করব। দেখতেই পাচ্ছি এটা একদম সাদা কালো ছবি। কালার করার জন্য কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট সিলেকশন করব। এক একটা করে সিলেকশন করতে হবে, এক একটা পার্ট। যেমন আমাকে প্রথমে ফেসটা সিলেকশন করতে হবে, সেটা কালার করতে হবে। তারপর যেটা পোশাক রয়েছে পোশাকটাকে সিলেকশন করতে হবে, সেটা কালার করতে হবে। এছাড়াও যেটা হেয়ার রয়েছে হেয়ারটাকে সিলেকশন করতে হবে, সেটাকে কালার করতে হবে। তো মোটামুটি একটু সমস্যা আছে। তো প্রথমে আমরা এই সাদা অংশটা কালার করে ফেলি। তার আগে মনে রাখতে হবে যদি ইমেজ গ্রে স্কেল থাকে, ইমেজের মোড, ইমেজে ক্লিক করব, মুডে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি ইমেজটা গ্রে স্কেল মোড করা আছে। আর আমরা এটা কী করব, RGB কালার করে নেব, RGB কালারে ক্লিক করে দেবো। তখন কি হবে, এটা গ্রে স্কেল থেকে কালারে কনভার্ট হয়ে গেল। আমি একটা লেয়ার এখানে রাখা আছে, অলরেডি দুটো লেয়ার আছে। আমি লেয়ারটা যদি নাই রাখতাম এরকম থাকতো, এরকমই আছে মনে করি আমি। তো আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে কালার দেবো। তার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে একটা এখানে ক্লিক করলাম। একদম নর্মাল, যদি এখান থেকে একটু সিলেকশন নিয়ে নিচ্ছে তার জন্য আমরা কি করব, এটা এইটুকখানি আগে নর্মাল সিলেকশন করে এখান থেকে যাতে করে সমস্যা না হয় সেটা ঠিক করে দেবো আগে। সো যে কালারটা আমি অ্যাপ্লাই করতে চাইছি এখানে 100% সায়ন আমি দেবো মনে করি। ছবির ব্যাকগ্রাউন্ড 100 সায়ন, এগুলো ডিলিট করে দিলাম। আমি এটাকেই জাস্ট কন্ট্রোল বা একটা লেয়ার নিয়ে আমি এটাকে অন্য লেয়ারটা আমি অ্যাপ্লাই করছি, নিচে দিলাম ফ্রি লেয়ারটা, কন্ট্রোল ব্যাকস্পেস। তারপর তো এটা আমি নর্মালি করে ফেলতে পারি। ক্লিক করলাম ম্যাজিক ওয়ান টুল নিয়ে, ম্যাজিক ওয়ান টুল নিয়ে উপর ক্লিক করতেই এরকম চলে এসেছে। আমি জাস্ট এখান থেকে এটা ডিলিট করে দেবো। টোটাল ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল সবগুলো। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই নিচে যে লেয়ারটা রয়েছে নিচের লেয়ারটায় ক্লিক করবো। লেয়ারটা নিয়েছিলাম কী করে, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে লেয়ার নেওয়া যাবে। আমি নিচের লেয়ারটায় ক্লিক করে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে অর্থাৎ সায়ন কালারটা আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো আমার প্রথম ব্যাকগ্রাউন্ডটা কালার হলো। এরপর আমি আসবো হেয়ারটা কালার করার জন্য। হেয়ারটা মোটামুটি তো ব্ল্যাক রয়েছে, যদি আমি কালারিং করতে চাই একটু রেড টাইপসের সেটা করতে পারি, নো প্রবলেম। তো আমি পরে আসে সেটা আগে আমি পোশাকটাকে কালার করে নিই। তো আমি যেটা করব, আগে আমার এই পোশাকের কালারটা সিলেকশন করব। পোশাকটা সিলেকশন করার জন্য আমি নিলাম এখান থেকে ম্যাগনেটিক লাসো টুল। এখান থেকে জাস্ট এইভাবে আস্তে আস্তে ক্লিক করতে করতে চলে আসবো। আমি এদিকে এগুলো নিলাম না, এইভাবে নর্মালি হেয়ারটাকে বাদ দিয়ে আমরা জাস্ট এইভাবে এলোমেলো করে একটু সিলেকশনটা জাস্ট করে নিচ্ছি। নেওয়ার পর ডিলিট প্রেস করলে এভাবে আমরা ফিরে আসতে পারি। নর্মালি সিলেকশনটা করছি আমরা এখান থেকে, এই শুধুমাত্র পোশাক যেটা রয়েছে সেটা সিলেকশন করব। আমরা এদিকটা দেখতে পাচ্ছি না, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। জাস্ট ক্লিক করলাম, ক্লিক জুড়ে যাতে না যায় ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এইভাবে সিলেকশনটা এটা একটা সিলেকশন করে দিলাম। ব্যাস, আমি এগুলোকে এখন আপাতত ক্লোজ করে রাখছি। এই দিকে যে সিলেকশনগুলো রয়েছে এগুলো সিলেকশন করতে হবে আমাকে আবার। সেই সিলেকশন করার জন্য আমি এখান থেকে অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। ক্লিক করে আবার আমি এখান থেকে এই সিলেকশনগুলো এর সঙ্গে জুড়ে দেব। এর সঙ্গে এই সিলেকশনটার সঙ্গে অ্যাড করে দেবো। ব্যাস, এগুলো জুড়ে গেছে এর সঙ্গে। চাইলে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল সিলেকশন নিয়ে এখান থেকে এইগুলো আবার আমি সেট আপ দিয়ে দিতে পারি।
এটা ভুল হচ্ছে, এটা অ্যাড টু সিলেকশন হবে। ব্যাস, অ্যাড টু সিলেকশন, এখান থেকে আমরা সিলেকশন অ্যাড করে এগুলোতে এভাবে নিয়ে নিলাম এই পর্যন্ত। এটাকে আমরা একটু অ্যাড করে দিলাম। ব্যাস, এই পর্যন্ত মোটামুটি থাকলো। আমি এবারে যেখানে যাব সেটা হচ্ছে ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। যাওয়ার পর আমরা কী করব, হিউজ স্যাচুরেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে ডায়লগ বক্সটা এসছে, আমরা কালারাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই স্লাইডারটা এবার চেঞ্জ করব। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো সিলেকশনটা আমরা দেখেছি এই লেয়ারটা সিলেকশন হয়ে রয়েছে, আমি ছবির লেয়ারটা সিলেকশন করব। এরপর আমরা আবার সেখানে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউজ স্যাচুরেশনে ক্লিক করব। ক্লিক করার পর কালারাইজে ক্লিক করলেই হালকা কালার হওয়া শুরু হচ্ছে। আমি এখান থেকে জাস্ট এবার কালার নেওয়া চেঞ্জ করা শুরু করছি। আমার ঠিক যেমন কালারটা দরকার রয়েছে আমি ঠিক সেরকমটা নেব। এভাবে আমি কালার লাইট ডিপ করতে পারি, সমস্যা নেই। ওকে করে দিলে সেরকম কালারটা চলে আসবে। ব্যাস, ছবিটার মোটামুটি এটা কালার হয়ে গেছে, পোশাকটা কালার হয়ে গেছে। এবার আমার দরকার ফেসটা কালার করার জন্য। ফেসটাকে সিলেকশন করতে হবে খুব সুন্দর করে। একইভাবে আমরা এইভাবে সিলেকশন করব। ম্যাগনেটিক লাসো টুল দিয়েই করছি, আমি এইভাবে সিলেকশন করছি। যদিও ফটোশপ CS3 বা CS4 CS ক্যাটাগরির সফটওয়্যারগুলোতে একটা অপশান আছে কালার স্যাম্পলার টুল বলে, সেখান থেকে কিন্তু খুব সহজে করা যায় আরও। তবে এটা দিয়েও ভালোভাবেই করা যায়। আবার সে একই অপশানে চলে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। যাওয়ার পর আমরা হিউজ স্যাচুরেশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা কালারাইজ করব। করার পর দেখতে পাচ্ছি এটা কালার চলে এসেছে। তো আমাদের এই কালারটা দরকার নেই, আমার তো স্কিনের কালার দরকার। স্কিনের জাস্ট যে কালারটা হয় ঠিক সেই কালারটা আমি এখান থেকে চুজ করব। এখান থেকে তোমরা লাইট টিপ এগুলো তো করতে পারি, নো প্রবলেম। এবং আমাকে ম্যাচ করাতে হবে কালারটার সঙ্গে, জাস্ট স্কিনের সঙ্গে কোনটা হলে ভালো হয় ঠিক সেইভাবে আমাকে এটা করতে হবে। এইখানে এটাই কিন্তু ব্যাস, আমি এটা রাখলাম। রাখার পর ওকে করে দিলাম। ব্যাস, মোটামুটি কালারের জায়গায় চলে এসছে। হ্যাঁ, এবার রইল আমার চুলের ব্যাপারটা। চুলটাকে আমার একটু কালারফুল করব, তার জন্য আমি কী করবো, আবারও সিলেকশান নেব। সেইভাবে চুলটাকে শুধুমাত্র সিলেকশান করব। করার জন্য আমরা জাস্ট এইভাবে আস্তে আস্তে সিলেকশান করব। চুলটাকে সিলেকশান নেব শুধুমাত্র এখান থেকে। জাস্ট আমি ফিরে এলাম আস্তে আস্তে। এর জন্য সিলেকশান আপনি যে কোনো টুল ব্যবহার করতে পারেন। আমি এখানে ম্যাগনেটিক লাসো ইউজ করছি। ম্যাগনেটিক লাসোটা আমার ভালো লেগেছে, সেটা আমি ইউজ করছি। আপনি চাইলে এখানে আরও অন্যান্য সিলেকশন টুল ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। এখান থেকে যেটা আউট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি এখান থেকে সিলেকশন ধরে নিতে পারি ডিলিট প্রেস করে। একটু আস্তে আস্তে চললে সিলেকশনটা আশা করি অসুবিধা হবে না। মোটামুটি এখান থেকে এগুলো এইভাবে নিয়ে নিলাম, যেভাবে পোশাকটা সিলেকশন করেছিলাম ঠিক সেইভাবেই। তবে একেবারে অরিজিনাল ছবি কালার আর সাদা কালো থেকে কালার করা একটু তো ডিফারেন্ট থাকবেই, সেটা আপনি বুঝতেও পারছেন। এখানে একইভাবে সেই অপশানে গেলাম, বলা হয়নি, সিলেক্টে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা হিউজ স্যাচুরেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে কালারাইজ করব। করার পর চুলের যে কালার ব্রাউন টাইপের যদি কালার করতে চাই সেই রকম কালার নিয়ে নেব। এদিকে ছিল নাকি এই টাইপের ব্রাউন কালার ছিল। বেশ, এটা আমি চুজ করলাম। দেখুন ছবিটা মোটামুটি কালারের জায়গায় চলে এসেছে। এবার আমি চাইলে এখান থেকে এই লিপস্টিকটা এখানে একটু অ্যাপ্লাই করতে পারি, এগুলো একটু ব্ল্যাক করতে পারি, এগুলো কিন্তু আমরা পারি। ডস টুল বার্ন টুল দিয়ে এখান থেকে আমরা এগুলোকে উজ্জ্বল করতে পারি, এখান থেকে একটু চেঞ্জ করতে পারি। ফেসটার অ্যাকচুয়াল এখানে যে লিপস্টিকের কালারটা সেটা আমরা ওইভাবে করতে পারবো না। তবে যেটা বললাম ফটোশপ CS3 বা 2তে যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা সেগুলো চেঞ্জ করতে পারবো। কালার স্যাম্পলার টুল রয়েছে সেখান থেকে আমরা এগুলো করতে পারবো। ফটোশপ 7.0তে মোটামুটি এতটাই করা যাবে। এই অবধি মোটামুটি দেখি একটু কেমন ছিল সাদা কালো ছবিটা আর কতটাই বা কালার করতে পারলাম আমরা। এটাকে ডুপ্লিকেট করে একটা সাইডে রাখছি। এই ছিল কালার ছবি আর এই ছিল আমাদের সাদা কালো ছবি। তো দেখুন এখান থেকে জাস্ট এটাতে আমরা কনভার্ট করতে পেরেছি, অনেকটাই কালার চলে এসছে। আপনার এখানে যদি আরও কিছু কালারিং দরকার হয়, অন্য কালার দরকার হয়, আপনি সেগুলো তো করতে পারছেন।
সো এভাবেই আমরা সাদা কালো ছবি থেকে কালার ছবি করতে পারি, নো প্রবলেম। আর এই ছবিগুলোকেই আমরা আবার প্রিন্ট আউট করতে পারি অ্যাজ এ পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজের ছবি কী করে তৈরি করতে হয় একদম ফার্স্ট টু লাস্ট, তা সেটা দেখার জন্য আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, JNYCTCর এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে কিন্তু ছবির সম্পূর্ণ গাইড দেওয়া রয়েছে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের ভিডিও এ অবধি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।